বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যে আপনাদের জানিয়েছি 11 তারিখ কিন্তু অফিসিয়ালি আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, আর তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আরো বাড়বে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে, হু করে কিন্তু আমাদের বাংলার দিকে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার কারণে আজ আগামী কয়েকটা দিন কিন্তু বাংলায় প্রবল পরিমাণে দুর্যোগ থাকবে। এবং এই 11 তারিখের পর থেকে কিন্তু আমাদের বাংলাতে দুর্যোগের পরিমাণটা বাড়বে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকটা দিন, তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী 10টা দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে আমাদের কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আমরা প্রথমেই দেখে নেব ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার কতটা চান্স রয়েছে। আমরা প্রত্যেকটা দিনই কিন্তু আপডেটে আপনাদেরকে দেখাই যে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। এই মুহূর্তে কিন্তু 11 তারিখেই আমাদের বাংলাতে প্রবেশ করে যায় বর্ষা, হাতে মাত্র আছে দুদিন, এবং এর মধ্যে আগামী কয়েকটা দিনের মধ্যে আমাদের বঙ্গোপসাগরে সেইভাবে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি না। মৌসুমী বায়ু প্রবেশ করছে বুঝতে পারছি, কিন্তু সেইভাবে ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 22 থেকে আগামী 23 তারিখের মধ্যে একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, কিন্তু এটা এখনো কিছু বলা যাবে না আগে থেকে, কারণ আবহাওয়ার পরিবর্তন কিন্তু আমরা দেখতেই পাই মাঝে মধ্যে, কিন্তু আবার খুব বড়সড় পরিবর্তন ঘটে। তো এই মুহূর্তে কিন্তু পুরোপুরি 100% বলা সম্ভব নয়। আপনাদের আরেকটা মডেলও দেখায়, জিএফএস মডেল, এটা একটা আমেরিকান মডেল। এই মডেলটি অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সিস্টেম আপাতত এই মুহূর্তে কিন্তু দেখতে পারলাম না। আমরা অবশ্যই চোখ রাখবো এদিকে। তো আসুন দেখে নিই 9 তারিখ 10 তারিখ সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দেখুন কি অবস্থা। 10 তারিখ কিন্তু সকাল থেকে আমাদের উত্তরবঙ্গে প্রবল পরিমাণে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হবে। বুধবার সকাল থেকেই বজ্রগর্ভ মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হতে। এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এছাড়া ত্রিপুরাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে, এবং বিকেলবেলার দিকে সেই মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গতেও প্রবেশ করবে, যার কারণে কিন্তু একাধিক জায়গায় ঘন্টায় কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া সহ বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসবো বৃষ্টি বজ্রের মোডে, এসে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। হ্যাঁ দেখুন, সকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। প্রথমত উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, যার মধ্যে পড়ছে ইসলামপুর, যার মধ্যে পড়ছে ঠাকুরগঞ্জ। এদিকে শিলিগুড়িতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। জলপাইগুড়িতে প্রায় কিন্তু 18-20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। ধূপগুড়িতে ভালো বৃষ্টিপাত রয়েছে। ফালাকাটা, মাথাভাঙায় কিন্তু প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, কামাখাকুড়ি এবং তুফানগঞ্জও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট ভালোই থাকবে। এছাড়া দেখুন সেই মুহূর্তে ওপার বাংলাতে বৃষ্টিপাত রয়েছে পঞ্চগড়, ফোদা, দেবীগঞ্জ এবং ডিমলাতে। হ্যাঁ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে বিকেলবেলার দিকে, সেটা কিন্তু আমরা দেখাবো। এছাড়া দেখুন সেই মুহূর্তে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে, এদিকে কিছুটা ঢাকায় বৃষ্টিপাত হবে, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে, খড়গাছিতে বৃষ্টিপাত রয়েছে। তো এবার আসুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কখন বৃষ্টিপাত হবে দেখে নিই। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু ঠিক বিকেল 3টে থেকে 4টের পরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে বাঁকুড়ায় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে সোনামুখী, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, এদিকে হলদিয়া সহ ক্যানিংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে হারোয়া, বসিরহাট, হাবড়া, দরাকপুর, বনগাঁ, বাগদায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে তেহট্টয় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ভগবানগোলা সহ রঘুনাথগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। এদিকে তার সঙ্গে দেখুন বৃষ্টিপাত রয়েছে বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঝিনাইদহ, খুলনার একাধিক জায়গাতে। এছাড়া বরগুনার দিকেও বৃষ্টিপাত হবে, তার সঙ্গে কিন্তু চট্টগ্রাম সহ কক্সবাজারেও বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নিই বজ্রপাত কেমন পড়তে পারে। বজ্রপাত কিন্তু বেশ কিছু জায়গায় ভয়ঙ্কর বজ্রপাত পড়তে পারে, তার মধ্যে সারেঙ্গা, চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে বর্ধমান, কৃষ্ণনগরে কিন্তু বজ্রপাতের পরিমাণটা বেশ ভালো থাকবে। এছাড়া বাংলাদেশের রাজশাহীতেও কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত পড়বে, এবং দেখুন এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় দেখতে পাচ্ছেন কি অবস্থা, প্রায় যেটা বললাম 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কিন্তু কালবৈশাখীর দাপট থাকবে। অবশ্যই এই জায়গাগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী হবে। নামগুলো বলে দিই, বারুইপুর, ক্যানিং, হারোয়া, বসিরহাট, হাবড়া, বনগাঁ, দরাকপুর, বাগদা,
এইসব জায়গাতে। এছাড়া সেই মুহূর্তে ওপার বাংলা চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনার দিকে কিন্তু প্রবল পরিমাণে কালবৈশাখী দেখতে পাবেন। তার সঙ্গে ঢাকা সহ চাঁদপুর এবং কুমিল্লার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত রয়েছে। তো আগামী 10 তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতেই। সকালের দিকে আমাদের উত্তরবঙ্গে বেশি থাকবে এবং বিকালে বা সন্ধ্যার পর কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ তো ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর রাত 8টা থেকে 9টার মধ্যে আবারও দেখুন আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখানে সৈয়দপুর সহ ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। তা আসুন দেখে নিই 11 তারিখ কেমন থাকবে। 11 তারিখ সকাল থেকে আমাদের 2 দিনাজপুরে কিন্তু ভারী থেকে অতি বৃষ্টিপাত রয়েছে, যার মধ্যে পড়ছে বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, রায়গঞ্জ, দোচনা, হরিশ্চন্দ্রপুর, গজল, রাতুয়া। এছাড়া মালদার একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে এদিকে উত্তর 24 পরগনার ইসলামপুর, ঠাকুরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলকুচিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। প্রায় 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, তার সঙ্গে এদিকে বগুড়া সহ নয়গাঁর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি এবং বিশেষ করে সৈয়দপুর সহ ফোদা, তার সঙ্গে এদিকে দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু সকাল থেকে শুরু হয়ে যাবে। এরপর কিন্তু দেখুন ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হবে। একাধিক জায়গায় কিন্তু জল জমতে পারে, সেটা কিন্তু মনে রাখবেন। সৈয়দপুর, রাজশাহী, সিলেট, ঢাকায় বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের দক্ষিণে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এছাড়া সকাল 10টা থেকে 11টার মধ্যে দেখুন এদিকে বহরমপুর, করিমপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। ভগবানগোলায় রয়েছে, পলাশী রয়েছে, বেথরডি রয়েছে, কৃষ্ণনগর রয়েছে। এই দিনটা থেকে কিন্তু আমাদের বঙ্গেতে প্রবেশ করে বর্ষা এবং এরপর বিকেলবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। ঠিক দেখুন বিকেলবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খড়গপুর, ঝাড়গ্রামে কিন্তু প্রায় 25-30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। তার সঙ্গে বালিয়াচক, পাঁশকুড়া, শালবনী, চন্দ্রকোনা, সারেঙ্গা, বিষ্ণুপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, কতুলপুর, আরামবাগ, তার সঙ্গে বর্ধমান, মন্টেশ্বর, এইদিকে কৃষ্ণনগর, দরাবপুর, বনগাঁ, হাবড়া, হারোয়া, বসিরহাট, ক্যানিং সহ ডায়মন্ড হারবার এবং হলদিয়ার দিকেও কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং এই বৃষ্টিপাতের সঙ্গে আমরা একবার বায়ুর বেগটাও দেখে নেব। বায়ুর বেগ প্রায় থাকতে পারে 50 কিলোমিটার, অর্থাৎ কিন্তু বেশ ভালোই 50 কিলোমিটার গতিবেগে কিন্তু বায়ুর বেগ থাকবে এবং তার সঙ্গে তো বজ্রপাত ব্যাপক পরিমাণে পড়বে। এদিকে 10ঘোড়া, বর্ধমান, পান্ডু, আরামবাগ, গোপালনগর, গঙ্গাধরপুর, এদিকে পাঁশকুড়া সহ বালিয়াচক, তমলুক, খড়গপুরের একাধিক জায়গাতে। এর পাশাপাশি সেই মুহূর্তে আমাদের এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনা জেলাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। গোসাবার দিকে রয়েছে, কুমিরমারির দিকে রয়েছে। এছাড়া বাংলাদেশের সুন্দরবনেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর রাতের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমের জেলাগুলিতে। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ থাকবে, সিলেট থাকবে, সৈয়দপুরের দিকে থাকবে। এছাড়া আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে থাকবে। তো আসুন দেখে নিই 12 তারিখ কেমন থাকবে। 12 তারিখ সকালের দিকে আমাদের 2 দিনাজপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের সৈয়দপুর সহ ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এরপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক সকাল 10টার দিকে দেখুন ময়মনসিংহ, সিলেট, বরগুনার দিকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কলকাতা সহ এদিকে কৃষ্ণনগর, হলদিয়াতে কিন্তু সকাল 10টা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রানাঘাট, হাবড়া, কারণ বর্ষার বৃষ্টি তো এবার কিন্তু ম্যাক্সিমাম দিনে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। এরপর রাতের দিকে কিংবা বিকেলবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে, বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশেও বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরাতে বৃষ্টিপাত রয়েছে। এরপর দেখুন 13 তারিখও আমাদের 2 বাংলাতে বৃষ্টিপাত থাকবে, কিন্তু 13 তারিখ কিছুটা কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত কম হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এসব জায়গাতে, পশ্চিম বর্ধমান। এরপর 14, 15, 16 দেখুন প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে। প্রত্যেকটা দিন 21, 22, 23, 24 দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং এই মাসের 23 থেকে 24 তারিখের মধ্যে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। এর থেকে কিন্তু আরও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এটা অবশ্যই আমরা চোখ রাখবো, যেটা আপনাদের বললাম একটু আগেই। কি পরিস্থিতি তৈরি হয়, ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, নাকি এর প্রভাবে ভালো বৃষ্টিপাত রয়েছে, অবশ্যই আমরা সেটা চোখ কিন্তু এদিকে আমাদের থাকবে। আর এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেল। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কম থাকবে। আজকাল একটু তাপমাত্রা বেশি থাকলেও আগামী 11 তারিখের পর থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ বৃষ্টিপাত কিন্তু এবার থেকে প্রত্যেকটা দিনই রয়েছে। তো এই মুহূর্তে এই ছিল আপনার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।